মতো ভয় করো, আর তাকে পাইবার জন্য তোমরা ওসিলা অন্বেষণ করো। ওসিলা শব্দ তখন অন্বেষণ করা, খোঁজা, বের করে নিয়ে আসা। একজন মানুষের প্রয়োজন মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এই মানুষ কার কাছে যাবে? দুনিয়ায় কোনো মানুষের যদি স্বর্ণের প্রয়োজন হয়, তাহলে তাকে স্বর্ণ কিনতে হলে স্বর্ণকারের দোকানে যেতে হবে। একজন মানুষের আল্লাহ পাকের প্রয়োজন, আল্লাহর নৈকট্যের প্রয়োজন, কিন্তু কার কাছে যাবে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ পাক ধৈর্যকারী ব্যক্তির সঙ্গে আছি। সূরা আনকাবুতের 170 নম্বর আয়াতের ভিতরে বলে, ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। আমি সৎকর্মশীল ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ পাক আছি। দুনিয়ার মানুষেরা সৎকর্মশীল ব্যক্তি আর ধৈর্যকারী ব্যক্তি, এরা অন্য কেউ নয়, এরাই হলো আল্লাহর ওলি। সূরা তাওবার 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদী মানুষের সঙ্গে তোমরা থাকো। সত্যবাদী মানুষের সঙ্গে তোমরা থাকলে তোমাদের কি হবে? আল্লাহ পাক সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সত্যকারী ব্যক্তির সঙ্গে থাকলে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের পথ ছাড়া বিকল্প অন্য কোনো পথ দুনিয়ার মধ্যে সহি নয়। ওলি আল্লাহদের পথ একমাত্র সহি পথ। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জায়গায় আল্লাহ পাক বলে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। কোন সহজ সরল পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনি নিয়ামত দান করেছেন, রহমত দান করেছেন। তাফসীরের মধ্যে এসেছে, আন'আমাল্লাহু নি'মাতান মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একমাত্র নিয়ামত দিয়েছি আমি নবীদের উপরে, শহীদদের উপরে, সত্যবাদীদের উপরে।